বরিশালে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার বিকেল ৪টায় নগরীর সি&বি কাজীপাড়া পশ্চিম বগুড়া মসজিদ কমপ্লেক্স ও পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ। সেমিনারে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে জাপানে যাওয়ার জন্য মনোনীত দুজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন রাজীব সরকার ও সিয়াম আহমেদ। আগামী ২২ এপ্রিল তারা জাপান যাচ্ছেন। এছাড়া ইন্টারন্যাশনাল জব ভিসায় এই প্রতিষ্ঠান থেকে সফল মোহাম্মদ মিঠুন হাওলাদারকেও বিশেষ সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সফল শিক্ষার্থীদেরকে ভাষা শেখানো থেকে শুরু করে ভিসা প্রসেসিং সহ যাবতীয় কাজ সম্পন্ন করে দিচ্ছে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলেন, আমাদের লক্ষ্য কেবল ভাষা শেখানো নয়, বরং আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার বৈশ্বিক মঞ্চে দক্ষ জনশক্তি তৈরি করা। আজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সাফল্যই বরিশালবাসীর আস্থার প্রতিফলন। বিশেষ অতিথির বক্তব্যে আজাদ আলাউদ্দিন বলেন, বিদেশের মাটিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে ভাষা শিক্ষার বিকল্প নেই। বরিশালের মাটিতে বসে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার শিক্ষার্থীদের বিশ্বজয়ের সুযোগ করে দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সম্মানিত পরিচালক, সম্মানিত ট্রেইনারবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমান ফরেন সেন্টার অর্থাৎ আমান তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। তিনি যখন দেশে ছিলেন আমার সাথে আমার মেট্রোপলিটন কলেজের তিনি একজন পরিচালক। আমরা একসাথে অনেকদিন কাজ করেছি। তারও আগে তিনি দীর্ঘদিন কোরিয়া ছিলেন, বর্তমানে কানাডা আছেন এবং তিনি জাপানও সফর করেছেন। অর্থাৎ প্রবাস জীবন সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা আছে। তারই আলোকে তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন এবং তিনি যে তার কথা রাখছেন তার একটি প্রমাণ কিন্তু আজকের এই অনুষ্ঠান। আমরা দুজন সফল শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি, যারা এখানে প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে তারা জাপানে যাওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এবং আগামী ২২ তারিখ তারা জাপানের উদ্দেশ্যে যাবেন। অন্য যারা আছেন তাদের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আমি আশা করি দুজন যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। যে কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দৃঢ় প্রত্যয়, অর্থাৎ আপনি সিরিয়াস যদি থাকেন কোনো বিষয়ে, তাহলে আপনি সে বিষয়ে সফল হতে পারবেন। এ দুজন জানেন যে তাদের এই ভাষা শিখতে আসলে কী ধরনের পরিশ্রম করতে হয়েছে। একটি ভিন্ন ধরনের ভাষা, সেই ভাষাটি তারা আয়ত্ত করে তারা জাপানের সাথে সরাসরি জাপানি মানুষের সাথে তারা ইন্টারভিউ দিয়েছে। এবং এই যে ইন্টারভিউটি, আপনি মনে করেন আমরা ইংরেজি অনেকেই জানি, আমরা শব্দগত ইংরেজি জানি, কিন্তু যখন আমরা একজন ফরেইনার, ধরেন আমেরিকা বা ইংল্যান্ডের একজন ইংলিশ মানুষের সাথে কথা বলবো, তাদের যে বিষয়গুলো আছে, আঞ্চলিকতার টোন, তাদের আমরা যত ব্যাকরণ সহ পড়ি, তারা কিন্তু যখন আমরা কথা বলি তাদের লোকাল কিছু উচ্চারণের বিষয় থাকে। তাদের সেই বিষয়গুলো কিন্তু অনুধাবন করতে পারে একটি মানুষ যখন পুরোপুরি ওই ভাষার সাথে মিশে যাওয়া যায়। অর্থাৎ আপনি যদি ভাষার সাথে মিশে না যেয়ে শুধু বই পড়ে বইয়ের জ্ঞান ভিত্তিক কথা বলেন, তাহলে কিন্তু আপনি ওই যারা ফরেইনার তাদের সাথে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না অনেক কিছু। তো তাদের শুধু ভাষা শিক্ষা না, এখানে আমি ভাষা শিক্ষা বলবো না, তাদের ভাষাটি রপ্ত করা, তাদের উচ্চারণের সাথে সেটিকে মিশে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা আজকে সফল হয়েছেন তারা করেছেন। আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনারাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা যেহেতু এখানে ভর্তি হয়েছেন, নিশ্চয়ই আপনারা বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে জাপানে যাওয়ার জন্য আপনারা অনেকের ইচ্ছা আছে। তো ইচ্ছা থাকলেই হবে না, এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে সময় দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। যেহেতু আমি শুধু এটুকু বলবো যে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার ওনারা কিন্তু ওনাদের কথা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারাও আপনাদের জায়গা থেকে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন। প্রত্যেক মানুষের এইম ইন লাইফ বাস্তবায়নের জন্য তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যেমন আমার লাইফ থেকে আমি বলি, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ভবিষ্যতে কেরিয়ার হিসাবে সাংবাদিকতা আমার কেরিয়ার হবে, এবং এই কেরিয়ার বাস্তবায়নের জন্য আমার অনেক প্রলোভন এসেছে, অনেক বড় বড় চাকরির অফার এসেছে, সব কিছু বাদ দিয়ে কিন্তু আমি আমার সাংবাদিকতাই কিন্তু টিকে গেছি।
এবং আমি এই সাংবাদিকতা করেই এখন 50 থেকে 60,000 টাকা বেতন পাচ্ছি। আমি সর্বশেষ বরিশাল বেতারে যোগ দিয়েছি, সেখানে 15 জন সিনিয়র সাংবাদিক, আমার চেয়ে সবাই সিনিয়র। ওখানে আবেদনে অভিজ্ঞতাই চেয়েছে 15 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ সাংবাদিকতায় প্র্যাকটিক্যাল 15 বছরের অভিজ্ঞতা, অনার্স মাস্টার্স, এই সব কিছু এই ক্যাটাগরি পূরণ করে 15 জন আমরা ইন্টারভিউ দিয়েছি। সকল ক্রাইটেরিয়া অতিক্রম করে আমি সেখানে ফার্স্ট হয়েছি। অর্থাৎ এটি আমি এখন মনে করছি যে আমার চেয়ে তারা অনেক ডাকসাইটে সাংবাদিক, বাট তাদের পিছনে পেলে আমি কেন ফার্স্ট হলাম সেটি আমার অবজারভেশন হচ্ছে যে ওই যে ছোটোবেলায় আমি এইম ইন লাইফ ঠিক রেখেছি, আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হইনি, সে কারণে আমাকে অনেক মিডিয়া রিলেটেড অনেক স্টাডি করতে হয়েছে। সেই স্টাডিগুলো কিন্তু আমার এই চূড়ান্ত পরীক্ষাগুলোতে কাজে লেগেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যদি জাপানে যাওয়ার জন্য সিরিয়াস থাকেন তাহলে জাপানের গতি, প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, সেখানে মানুষের জীবন আচার, সার্বিক বিষয় আপনি স্টাডি করেন, জাপানি ভাষাটা ভালো করে শিখেন এবং নিয়মকানুন মেনে প্রতিটি কাজ করেন। সেমিনারে বক্তারা জাপান এবং দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা ও জব ভিসার বর্তমান সুযোগ সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাপানে টিএটিভি ভিসায় যাওয়া যায়, জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। সে একটা স্টেপ নিয়েছে যে আমি স্টুডেন্ট ভিসায় যাব। তারপর থেকে তার ভাষা শেখা শুরু এবং সে পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমাদের সামনে এখন বসে আছে। আর যেহেতু আমরা জাপান নিয়ে বেশি দিন হয় না যে কাজ শুরু করছি, আমাদের পুরনো স্টুডেন্ট আছে এখানে, আরও যারা এখানে কিছু আছে যারা জাপান আমাদের নতুন যে ব্যাচ শুরু হয়েছে তখন ছিল, তাদের মধ্য থেকে আমাদের যে প্রথম ব্যাচ থেকে এরা দুজন চলে আসছে। আর তারাই হচ্ছে আমাদের প্রথম জাপানে যাচ্ছে। এছাড়া আমাদের কোরিয়াতে কিন্তু এই ইপিএসে সরকারিভাবে আমাদের 21 জন স্টুডেন্ট গিয়েছে যারা সরকারিভাবে গেছে। এছাড়া আমাদের 13 জন হচ্ছে স্টুডেন্ট ভিসায় গেছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেছে, অনার্স প্রোগ্রামে গেছে, এবার মাস্টার্স প্রোগ্রামে গেছে। আমাদের লাস্ট ডিসেম্বরে হচ্ছে আমাদের স্টুডেন্ট সরাব, আমাদের একজন আপু, সে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেছে। হ্যাঁ, আমাদের এরকমের যাচ্ছে আর কি। এখন যদি আপনি যেখানেই যান না কেন, আপনাকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কোন দেশে যাব এবং কি পারপাসে যাব। সে জায়গায় একটু লেগে থাকা, যদি লেগে থাকা যায় তাহলে শেষ পর্যন্ত যাওয়া। উল্লেখ্য যে আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার বরিশাল অঞ্চলে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জাপানিজ ও কোরিয়ান সহ বিশ্বের 32টি দেশের ভাষার প্রশিক্ষণ দিয়ে আসছে। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের এই দীর্ঘ পথ চলায় প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর এই সফলতার পিছনে আপনাদের ভাষা শিখতেই হবে। ভাষা শুরু থেকে শেষ পর্যন্ত যারা শেষ করবেন, যারা N5 লেভেল শেষ করবেন, তারা অবশ্যই ইনশাল্লাহ জাপান যেতে পারবেন। আর আমার এই জাপান যাওয়ার পিছনে বিশেষ করে এই আমার বরিশাল আমান ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আমানুল্লাহ আমান স্যারে বিশেষ সহযোগিতা করেছেন। আমারে জাপানি ভাষা শিখে পাশ করে আমি 20-এ পেয়েছি। চিরকৃতজ্ঞতা থাকবো বিশেষ করে জুনায়েদ স্যার, মাহবুব স্যার, বশির স্যারে আছে, আমাদের বাপ্পি সেন্সি আছে, সবার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। ভয়কে জয় করতেই হয়, এটাই বাস্তব। আমার প্রথমে যখন আমার স্যারের কাছ থেকে আমি এই জাপানে যাওয়ার জন্য কথা বলছিলাম, তারপরে স্যারে আমাকে অনেক গাইডলাইন দিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানিজ ভাষা ট্রেনার হাসান বশির, আনিক রহমান বাপ্পি ও ব্যবস্থাপক মাহবুবুর রহমান।